গভীর রাতে ওইটা অসুস্থ ব্যক্তিটারে বিছানায় শোয়া মাথার কাছে যাইয়া এখন ডাক দিয়া খায়, আল্লাহ ডাক্তার দেখাইলাম ভালো হয় নাই, কবিরাজ দেখাইলাম ভালো হয় নাই, আল্লাহ আলেম ওলামাদের থেকে কত তদবির আনলাম ভালো হয় নাই, আল্লাহ তুমি আমার বাসা ধনডারে বাসাইয়া রাখো। বলে কি বলে না? আল্লাহ তুমি আমার এই বাসা ধন তুমি বাসাইয়া রাখো, আমার সোনা মনির আমার কোল থেকে তুমি তুইলা নিও না, আমি মাস সইতে পারবো না। আল্লাহ আমার সন্তানরা তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই 2000 নাম সব শেষ করছো, এখন আমার কাছে আসছো। আমাদের চরিত্র তো এইটাই ঠিক কিনা? এটা ভালো চরিত্র। আল্লাহর কাছে যাওয়াটাই তো সবচেয়ে বেশি ভালো। ডাক্তারের কাছে যাওয়াও ভালো, আলেম ওলামাদের কাছে যাওয়াও কি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তার কান্না পছন্দ হয়ে গেছে, বাচ্চাটা নড়াচড়া দিয়ে উঠছে। মা চাই দেখে আমার বাচ্চা তো 4 দিন পর্যন্ত পানিও খায় না, চৌকো মেলো না, হাও করে না, নড়াচড়াও নাই, শরীরটা ঠান্ডা হয়ে গেছে। মনে হয় অর্ধ মৃত্যু তার জন্য আল্লাহ লিখে রেখেছে। দোয়া করার সঙ্গে সঙ্গে বাচ্চা পূর্ণ সুস্থতার নমুনা দেখাচ্ছে, চোখ মিল্লা তাকাচ্ছে, হা করতেছে, নড়াচড়া দিতেছে। মা মোনাজাত সাইরা দিয়া বাচ্চার চেহারা দিয়ে চায়, আল্লাহ তুমি মনে হয় আমার কথা শুনছো। আল্লাহ বলে, আমিন আল্লাহ ইলিফা তাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। তুই এমন একটা সময় ডাক দিছো কেউ সজাগ নাই, সব ঘুমানো আছে, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। ঠিক না বেঠিক? কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে যখনই আমারে ডাক দিবা তখনই সে দেখবা দরওয়াজাটা খোলা। যখনই আমারে ডাক দিবা তখনই আমি তোমার দিকে চেয়ে থাকবো আর তোমার ডাকটা আমি শুনবো। যখনই পাপ করবা আর আমার কাছে দোয়া চাবা, চাইয়া দেখবা দরওয়াজাটা খোলা। তোমার জন্য আমি দরওয়াজা কোনো সময় বন্ধ রাখি না, তোমার জন্য আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না। হুজুর আপনি ঔষধ খান, কেন আমি খাবো না? আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত হিনাজিল করে মুসার কাছে বলতেছে, মুসারে, এ মুসা তুমি যদি ঔষধ না খাও তোমার অসুখ ভালো হবে না, দিনের দাওয়াত কে দিবে?